আপনি কি চর্মরোগে ভুগছেন? জেনে নিন তা কিভাবে দূর করবেন। চর্মরোগে কম বেশি সবাই ভোগেন। গরমকালেই এ জাতীয় রোগ বেশি দেখা দেয়। এছাড়া অপরিষ্কার ও ঘনবসতিপূর্ণ পরিবেশে বসবাস চর্মরোগের একটা অন্যতম কারণ। নিয়ম মেনে চললে রোগের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিচে রইল কিছু চর্মরোগ এবং তা দূর করার তথ্য। ঘামাচি। গরমের সময় ঘামাচি একটি সাধারণ সমস্যা। ঘামাচি সাধারণত তখনই হয় যখন গর্মগ্রন্থির মুখ বন্ধ হয়ে যায়, ঘাম বের হয় না এবং ত্বকের নিচে ঘাম আটকে যায়। ফলে ত্বকের উপরিভাগে ফুসকুড়ি এবং লাল দানার মতো দেখা যায়। কিছু কিছু ঘামাচি খুব চুলকায়। ঘামাচি সাধারণত এমনিতেই সেরে যায়, তবে ঘামাচি সরানোর জন্য ত্বক সবসময় শুষ্ক রাখতে হয় এবং ঘাম শুকাতে হয়। ব্রণ। সাধারণত বয়ঃসন্ধিকালে এই রোগটি দেখা দেয়, তাই একে টিনেজারদের রোগও বলা যেতে পারে। 18 থেকে 20 বয়সের ছেলেদের মধ্যে এই রোগটা সবচেয়ে বেশি দেখা দেয়। ব্রণ থেকে মুক্তি পেতে তৈলাক্ত, ঝাল ও ভাজা পোড়া সহ চকলেট, আইসক্রিম ও অন্যান্য ফাস্টফুড খাওয়া কমাতে হবে। এছাড়া বেশি করে পানি ও শাকসবজি খেতে হবে। দাঁত। শরীরের যে কোনো স্থান ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে একে দাঁত বলা হয়। এই আক্রমণ মাথার চামড়ায়, হাত পায়ের আঙ্গুলের ফাঁকে কিংবা কুঁচকিতে হতে পারে। এটা ছোঁয়াচে রোগ। আক্রান্ত স্থান চাকার মতো গোলাকার হয় এবং অনেক চুলকায়। মাথায় দাঁত দেখতে গোলাকার হয় এবং আক্রান্ত স্থানে চুল কমে যায়। প্রতিকার পেতে সাবান ও পানি দিয়ে আক্রান্ত স্থানে প্রতিদিন ধুতে হবে। এছাড়া আক্রান্ত স্থান শুকনো রাখা জরুরি। অনেক সময় ব্যবহৃত সাবান থেকেও দাঁত হতে পারে। সেক্ষেত্রে সাবান ব্যবহার কিছুদিন বন্ধ রাখতে হবে। পচরা। শিশুদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। পরিষ্কার কাপড় চোপড় ব্যবহারেও নিয়মিত গোসল করলে খুসপাচরা থেকে রেহাই পাওয়া যায়। একজিমা। একজিমা হলো ত্বকের এমন একটি অবস্থা যেখানে ত্বকে প্রদাহের সৃষ্টি হয়। এক এক ধরনের একজিমার লক্ষণ এক এক রকম হয়, তবে সাধারণভাবে লালচে প্রদাহযুক্ত ত্বক, শুষ্ক খসখসে ত্বক, ত্বকে চুলকানি, হাত ও পায়ের ত্বকের মধ্যে ছোট ছোট পানি, ফুসকুড়ি ইত্যাদি হলো একজিমার লক্ষণ। ডিটারজেন্ট, সাবান অথবা শ্যাম্পু থেকে একজিমার আক্রমণ হতে পারে। অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা ও স্যাঁতসেঁতে ভিজা আবহাওয়ায় একজিমার কারণ সোরিয়াসিস। সোরিয়াসিসের ত্বকের একটি জটিল রূপ, তবে এটি কেবল ত্বক নয়, আক্রমণ করতে পারে শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গেও, যেমন সন্ধি, নখ ইত্যাদি। সাধারণত ত্বকের কোষ স্তর প্রতিনিয়ত মারা যায় এবং নতুন করে তৈরি হয়। সোরিয়াসিসে এই কোষ বৃদ্ধির হার অস্বাভাবিক হয়ে থাকে। ত্বকের কয়েক মিলিমিটার থেকে কয়েক সেন্টিমিটার জায়গা জুড়ে এই সমস্যা দেখা যায়। রোগ যত পুরনো হয় ততই জটিল হতে থাকে, তাই দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার আওতায় আসা জরুরি। আক্রান্ত ব্যক্তিকে আজীবন চিকিৎসা নিতে হয়। সোরিয়াসিস বংশগতভাবে হতে পারে।